মহান আল্লাহ বলছেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। এই যে যুদ্ধ হচ্ছে, এক্ষেত্রে আমরা বহু মুসলমান ভাই দেখতে পাচ্ছি তারা একটু অজ্ঞতার পরিচয় দিচ্ছে। আচ্ছা, এই যে যুদ্ধটা হচ্ছে ইরান, ইসরায়েল, আমেরিকা, এক্ষেত্রে আপনারা কার পক্ষে আছেন ভাই? হ্যাঁ, বাচ্চা কে বললো? ইরান, তাই তো? ইরানের পক্ষে না? এই যে যুদ্ধটা চলছে, একটা পাগলকেও যদি জিজ্ঞাসা করেন যে আমরা কার পক্ষ নেব, সে কি বলবে বলেন? ইরানের পক্ষে, ঠিক না? কিন্তু এই মুসলমানদের এই সংকটময় মুহূর্তে যখন ইরান মাজলুমের শিকার, তাদের প্রতি অ্যাটাক করা হয়েছে অযৌক্তিক কারণে, ন্যায়সঙ্গত কারণ না, ন্যায়সঙ্গত কারণ ছাড়াই তাদের প্রতি হামলা করা হলো। এখানে আমরা কিছু শায়েখদেরকে দেখতে পাচ্ছি, এরা ফতোয়াবাজি করছে, ইরান শিয়া, এদেরকে সমর্থন করা যাবে না, ইত্যাদি ইত্যাদি। ঠিক না? ঠিক বলেন। মাঝে মাঝেই দেখি তালেবান যখন ক্ষমতা এসেছিল, তখনও এক শ্রেণীর শায়েখদেরকে আমরা দেখেছিলাম, তারা বলছে তালেবানদেরকে তোমরা দোলা ভাই মনে করো, তালেবানরা অমুক 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 ইত্যাদি ইত্যাদি। মাঝে মাঝে ইউটিউবে আমরা দেখি, বুঝলেন? এরা যে কত বড় জাহেল, সমাজের মানুষগুলো যদি একটু জানতো, তাহলে এদের বক্তব্য সামনে আসলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে এইভাবে উপরে উঠিয়ে যেত। বুঝলেন কি বললাম? রমজান মাসে খুব বেশি বেশি আমার একটা প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। ভাই, ইরানের মুসলমানরা, ওরা তো শিয়া সম্প্রদায়ের, কোন কোন দাজ্জাল মার্কা শায়েখ বলছে ইরানের পক্ষে কথা বলা যাবে না, ওরা শিয়া মুসলমান, ওদের সমর্থনে কথা বলা যাবে না। ভাইয়া, আপনি বলেন যে আমরা কোন দিকে যাব এখন? আমি বললাম, ভাই আপনি তাহলে ইসরায়েলকে সমর্থন করেন। আপনি যদি ইরানকে না করেন তাহলে ইসরায়েলকে করেন। যারা আজকে বলছে এদের তো পড়াশোনা করা উচিত, একটু তো পড়াশোনা করা উচিত, পড়াশোনা না করে মুসলমানদের মধ্যে এই রকম দ্বন্দ্ব করা কখনোই উচিত না। বুঝলেন না কি বললাম? আমি একটা ঘটনা, ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাই। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রোমান খ্রিস্টানদের মধ্যে এবং পারসিকদের মধ্যে যুদ্ধ হয়েছিল। ভালো করে শুনবেন। আপনি যে ইরানকে সমর্থন করছেন, করা যাবে কি যাবে না, এই মসলাটা ভালো করে শোনেন। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রোমান খ্রিস্টানদের মধ্যে এবং পারসিকদের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রোমান খ্রিস্টানদের মধ্যে আর পারসিকদের মধ্যে যুদ্ধ সংগঠিত হয়। এই যুদ্ধে রোমান খ্রিস্টানরা বিজয় লাভ করতে পারে না, রোমান খ্রিস্টানরা পরাজিত হয়। এবং পারসিক যারা অগ্নি পূজক ছিল, পারসিক যারা মুশরিক ছিল, তারা এই যুদ্ধে জয়লাভ করে। এক্ষেত্রে মুসলমানদের একটু কষ্ট হয়। কি হয় বলেন? মুসলমানদের কষ্ট হয়। ভালো করে দেখবেন, রোমান খ্রিস্টানদের সাথে আর পারসিকদের সাথে যুদ্ধ হচ্ছে। এই যুদ্ধে পারসিকরা জয়লাভ করলো আর রোমান খ্রিস্টানরা হেরে গেল। এখানে মুসলমানরা একটু কষ্ট পেল। কেন জানেন? কারণ মুসলমানদের সাথে আর রোমান খ্রিস্টানদের সাথে, মুসলমানদের সাথে আর তদানীন্তন খ্রিস্টানদের সাথে এক জায়গায় মিল ছিল। কি? মুসলমানরা যেমন আল্লাহর নবীতে বিশ্বাসী, খ্রিস্টানরাও আল্লাহর নবীকে বিশ্বাস করে, তাদের যে নবী বিশ্বাস করে। মুসলমানরা যেমন আহলে কিতাব, খ্রিস্টানরাও আহলে কিতাব। আর পারসিক যারা ছিল অগ্নি পূজক, এরা যুদ্ধে জিতে যাওয়ার কারণে মক্কার মুশরিকদের একটু আনন্দ হলো। কেননা মক্কার মুশরিকরা যেমন মুশরিক, গায়রুল্লাহর উপাসনাকারী, পারস্যের যারা ছিল পারসিকরা, তারাও ছিল গায়রুল্লাহর উপাসনাকারী, তারা আগুনের পূজা করত, আগুন পূজা। তো মক্কার মুশরিকরা আনন্দিত হলো, আনন্দ করলো, আর মুসলমানদের কষ্ট হলো। আমার আল্লাহ মুসলমানদেরকে খুশি করার জন্য আল্লাহ পাক আসমান থেকে আয়াত নাজিল করলেন। বলেন সুবহানাল্লাহ। ভালো করে শুনবেন কথাটা। মুসলমানরা যখন যুদ্ধে হেরে গেল, যখন রোমান খ্রিস্টানরা যুদ্ধে হেরে গেল, মুসলমানরা কষ্ট পেল। মুসলমানদেরকে খুশি করার জন্য, মুসলমানদের মনোবল বৃদ্ধি করার জন্য আমার আল্লাহ আয়াত নাজিল করলেন, গুলিবাতির রুমু ফি আদনাল আরদ ওয়া হুম মিন বাদি গালাবিহিম সায়াগুলিবুন। মহান আল্লাহ বলছেন, রোমান খ্রিস্টানরা নিকটবর্তী অঞ্চলে, রোমান খ্রিস্টানরা
নিকটবর্তী অঞ্চলে পরাজিত হয়েছে। তো কি হয়েছে, অল্প কয়েক বছরের মধ্যে রোমান খ্রিস্টানরা বিজয় লাভ করবে, আবারও পারসিকদের সাথে যুদ্ধ হবে, রোমান খ্রিস্টানরা জয় লাভ করবে, আর পারসিকরা শোচনীয়ভাবে পরাজিত হবে। আল্লাহ ভবিষ্যৎবাণী অবতীর্ণ করলেন। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই ভবিষ্যৎবাণী অবতীর্ণ করার পর মাত্র 7ম বছরের মধ্যে আবার রোমান খ্রিস্টানদের সাথে পারসিকদের যুদ্ধ হলো, আর এই যুদ্ধে রোমান খ্রিস্টানরা জয়লাভ করলো, মুসলমানরা আনন্দিত হলো। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এবার আমি আপনাদেরকে প্রশ্ন করছি, ওই সমস্ত দাজ্জাল মার্কা শায়েখদের বক্তব্য সামনে রেখে আপনাদেরকে প্রশ্ন করছি, আপনারা বলেন, যুদ্ধক্ষেত্রে মুসলমানরা সমর্থন করেছে খ্রিস্টানদের, ঠিক না? ঠিক তো নাকি? তাহলে মুসলমানরা যুদ্ধক্ষেত্রে খ্রিস্টানদেরকে সমর্থন করেছেন, তদানীন্তন আল্লাহ রসুলের যুগের কথা বলছি। তো খ্রিস্টানদেরকে সমর্থন করার অর্থ কি এটা হয়েছে যে খ্রিস্টানরা যেই আকীদা লালন করে, খ্রিস্টানরা যেই ধর্মবিশ্বাস লালন করে, মুসলমানরা কি সেই ধর্মবিশ্বাস লালন করতো? না, যুদ্ধক্ষেত্রে সমর্থন করেছে। কারণ যদি দুইটা শত্রুর মধ্যে যুদ্ধ লাগে, তুলনামূলক যে বড় শত্রু আমরা তার পক্ষে থাকি না, যে ছোট শত্রু আমরা তাকে সমর্থন করি, ঠিক না? এখন যদি রাশিয়ার সাথে যদি যুক্তরাষ্ট্রের যুদ্ধ হয়, আমরা কাকে সমর্থন করব বলেন? রাশিয়াকে, ঠিক না? তার মানে এই নাকি যে আমরা রাশিয়ার খ্রিস্টানদের মতো খ্রিস্টান হয়ে গেলাম? এই শায়েখদেরকে আপনি কিভাবে বোঝাবেন বলেন? এরা নাকি বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে, বুঝলেন? কি গন্ড পড়াশোনা করেছে, কি গান্ডু পড়াশোনা করেছে, সেটা তো আমাদের সামনে স্পষ্ট। মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। ইসরায়েলের হাতে ছোট ছোট মাসুম বাচ্চাদের প্রাণ গিয়েছে, প্রায় 60 থেকে 70 হাজার ফিলিস্তিনি মুসলমানদের রক্ত এখনো পর্যন্ত এদের হাতে লেগে আছে। আর এই সমস্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে যখন ইরান মোকাবেলা করছে, আমরা ইরানের সমর্থন করছি। আর একজন শায়েখ দেখলাম, নাম তার মুজাফফর বিন মুহসিন। নাম শুনেছেন লোকটার? চেনেন বলেন? আমি নাম বলেই দিলাম, আমি সহ্য করতে পারলাম না। মুজাফফর বিন মুহসিন বাংলাদেশের একজন শায়েখ, একের পর এক ভিডিও করে শুধুমাত্র ইরানের বিরুদ্ধে। আরে শায়েখ, একটু তো পড়াশোনা করুন। আমরা ইরানি মুসলমানদেরকে সমর্থন করছি, এর মানে এই নয় যে আমরা ইরানি শিয়াদের মতো শিয়া হয়ে গেছে। এর মানে এই নয় যে শিয়াদের যে আকীদা আমরা লালন করছি। আমরা শুধুমাত্র সমর্থন করছি যুদ্ধাঙ্গনে, আমরা শুধুমাত্র সমর্থন করছি রাজনৈতিক অঙ্গনে, আমরা শুধুমাত্র সমর্থন করছি সন্ত্রাসী যুক্তরাষ্ট্র। তো এই সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়ার কারণে আমরা তাদের বিপক্ষে অবস্থান নিচ্ছি। তাহলে আমরা কার পক্ষে থাকবো বলেন? অবশ্যই ইরানের পক্ষে। মুসলমান আপনারা জানেন না, এই যুক্তরাষ্ট্র আমেরিকা এরা যে কতটা অমানবিক আমাদের মুসলমানরা জানে না। আজকে মধ্যপ্রাচ্যের মানচিত্র দেখলে আমার বুকটা ফেটে যায়, বিশ্বাস করেন। মিডল ইস্টের মানচিত্র দেখলে আমার বুকটা ফেটে যায়। কতগুলো মুসলিম রাষ্ট্র, মাঝখানে ছোট্ট একটা ইসরায়েল কতগুলো মুসলমানের প্রাণ নিয়ে নিল, মাসুম বাচ্চার প্রাণ কেড়ে নিল। আর এই সমস্ত মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানগুলো আজ নীরবতার ভূমিকায় আছে। এরা এখনো পর্যন্ত শত্রু চিনতে ভুল করেছে। এরা বিশ্বাস করেন, এরা মনে হয় ভুলে গেছে ইরাকের কথা। মনে আছে আপনাদের 2003 সালে যুক্তরাষ্ট্র ইরাকে হামলা করে, ঠিক না? সাদ্দাম হুসাইনকে হত্যা করে, জানেন আপনারা? ও মুসলমান, আজকে যারা আমাদেরকে মানবতার শিক্ষা দেয়, যুক্তরাষ্ট্র পশ্চিমা সভ্যতা যারা আমাদেরকে মানবতার শিক্ষা দেয়, যারা মুসলমানদেরকে কথায় কথায় জঙ্গি বলে, মুসলমানদেরকে কথায় কথায় টেরোরিস্ট বলে, মুসলমানদেরকে কথায় কথায় আতঙ্কবাদী বলে, এরা যে কত বড় সন্ত্রাসী, এরা যে কত বড় জঙ্গি, এটা যদি আমাদের মুসলমানরা জানতো, এটা যদি আমাদের অমুসলিম ভাইরা জানতো, তাহলে কখনোই যুক্তরাষ্ট্রকে সমর্থন করতে পারতো না। এরা 2003 সালে ইরাকে হামলা করেছিল, সাদ্দাম হুসাইনকে হত্যা করে, গণহারে হত্যা চালায়। আমরা ভালোভাবে দেখতে পেরেছি, প্রায় 5 থেকে 10 লক্ষ মানুষ ইরাকের জমিনে তারা হত্যা করেছিল। তাদেরকে যখন প্রশ্ন করা হলো, তোমরা এমনটা কেন করলে, ইরাকে হামলা কেন করলে, তখন এই যুক্তরাষ্ট্র বলছে, আমরা সংবাদ পেয়েছি ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হুসাইন নিষিদ্ধ বোমা তৈরি করছে, রাসায়নিক বা
জীবাণু অস্ত্র তৈরি করছে, যেটা বিশ্ব মানবতার জন্য হুমকি, এই জন্য হামলা করেছি। কিন্তু পরবর্তীতে তদন্ত করে দেখা গেল এটা আসলেই মিথ্যা। এমন কোনো নিষিদ্ধ পরমাণু বা এমন কোনো নিষিদ্ধ অস্ত্র ইরাকের কাছে ছিল না। আমি আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি, এই যুক্তরাষ্ট্র যারা আমাদেরকে মানবতার শিক্ষা দেয়, সাম্প্রতিক এরা যে ইরানে হামলা করেছে, ইরানে 28শে ফেব্রুয়ারি, এরা কারণ হিসাবে কি বলছে জানেন? আমাদের উদ্দেশ্য হলো ইরানের স্বৈরাচারী যে শাসন ব্যবস্থা, এটাকে ধ্বংস করব, মেয়েদের স্বাধীনতা দেব। ইরাকে মেয়েদের নাকি স্বাধীনতা নেই, বুঝলেন? ইরানে মেয়েদের স্বাধীনতা নেই, এই স্বাধীনতা দেব, এই জন্য আমরা স্বাধীনতা ফিরিয়ে দেব। আর আয়াতুল্লাহ খামেনির যে স্বৈরাচারী শাসন, এইটা বন্ধ করব, এই জন্য হামলা করলাম। আরে এই যুক্তরাষ্ট্রের এই খেপা প্রেসিডেন্ট, তুমি ইরানের নারীদের স্বাধীনতা ফিরিয়ে দেবে? তুমি তো ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে ধরে নিয়ে ধর্ষণ করেছো, তাদের মাংস ভক্ষণ করেছো। তোমার নাম রয়েছে এফস্টাইন ফাইলে, ঠিক না ঠিক? যেই ব্যক্তির নাম রয়েছে এফস্টাইন ফাইলে, মাসুম বাচ্চাদেরকে যারা ধরে নিয়ে গিয়ে ধর্ষণ করত, এরপরে হত্যা করত ছোট্ট ছোট্ট বাচ্চা, এরপরে আগুনে পুড়িয়ে তাদের দেহ ভক্ষণ করত, এই ব্যক্তি নাকি ইরানের নারীদের স্বাধীনতা দেবে। বুঝতে পেরেছেন কি বললাম? তার মানে বাঘের কাছে আমরা বলি না, বাঘের কাছে ছাগল পুষানি না, কি বলে না কথায় একটা, সেরকম একটা বিষয়। ও মুসলমান, তো 2003 সালে হামলা করেছিল অযৌক্তিক কারণে, প্রায় 10 লক্ষের মতো মানুষকে তারা হত্যা করেছিল। আল্লাহর কসম করে বলছি, এটা মানবতা বিরোধী কর্মকাণ্ড, এটা অমানবিক কর্মকাণ্ড। এটা ঘটিয়েছিল যুক্তরাষ্ট্র, যারা আজকে আমাদের মুসলমানদেরকে সন্ত্রাসী বলছে, যারা আজকে আমাদেরকে মানবতার শিক্ষা দিচ্ছে, এগুলো আমরা দেখছি, কষ্ট পাই। আমাদেরকে বলছে সন্ত্রাসী, আমাদেরকে বলছে আতঙ্কবাদী, অথচ মাসুম বাচ্চাদেরকে মেরে হত্যা করা তো দূরের কথা, এগুলো কল্পনায় করতে পারি না আমরা। আর আমাদেরকে বলছে সন্ত্রাসী। আল্লাহর কাছে বিচার দেব আমরা, তোমাদের বিচার আল্লাহ করবে। দুনিয়াতে তোমাদের শক্তি আছে, শক্তি সামর্থ্য প্রয়োগ করে তোমরা অনেক কিছুই করছো, অনেক কিছুই ঘটাচ্ছ। তোমরা নারীদেরকে মার্ডার করছো, নারীদেরকে হত্যা করছো, নারীদের মাংস ভক্ষণ করছো, আবার তোমরাই বলছো মুসলমানরা জঙ্গি, আর আমরা প্রকৃতার্থে নারীদের স্বাধীনতা দিয়েছি। তোমাদের লজ্জা হওয়া উচিত। তোমাদের জন্য আল্লাহর কাছে বিচার দেব। বলেন, এই জালেমদেরকে আল্লাহ ছাড়বে? এই জালেমদেরকে আল্লাহ ছাড়বে? কখনোই ছাড়বে না। মহান আল্লাহ বলছেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। বলেন আল্লাহু আকবার। সূরাতু আশ-শূরার 42 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছেন, ভালো করে শোনেন, আমার আল্লাহ বলছে, যারা মানুষের প্রতি অন্যায়ভাবে জুলুম করবে, যারা মানুষের প্রতি অন্যায়ভাবে অত্যাচার করবে, আমি আল্লাহ অবশ্যই তাদের বিপক্ষে অবস্থান নেব। আমি আল্লাহ তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করেছি। যারা জমিনে ফিতনা ফাসার চেষ্টা করে, যারা জমিনে সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড করে বেড়ায়, তাহলে বলেন এই জালেম যারা আছে, যারা মানবতার শত্রু, যাদের হাতে মানবতা আজকে চরমভাবে ধ্বংসের শিকার, যারা মানবতার শত্রু হওয়ার পরেও আমরা মুসলমান শান্তশিষ্ট ভদ্র, আমাদেরকে জঙ্গি আতঙ্কবাদী বলছে, মিডিয়াতে আমাদেরকে কালার করছে, বলেন আল্লাহ পাক তাদেরকে মাফ করবে? বলেন, কঠিন থেকে কঠিন বিচার, শুধু সময়ের অপেক্ষা। আমাদের জন্য দুনিয়াটা কষ্টের জায়গা, এখানে আমরা সুখ করার জন্য আসেনি। আমরা শুধুমাত্র দেখব, কিচ্ছু করতে পারবো না, শুধুমাত্র দেখব, কিচ্ছু করতে পারবো না, কিন্তু কিয়ামতের দিন ইনশাল্লাহ দেখা হবে, ঠিক না ঠিক? বলেন, তোমরা আমাদেরকে বলছো জঙ্গি, তাই না? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন ব্যবস্থা আপনাদের মনে আছে, ঠিক না? আজকে উন্নত মানের বাড়িতে তারা থাকে, উন্নত মানের দালান কোঠায় থাকে, উন্নত মানের গাড়ি, উন্নত মানের বাড়ি, উন্নত মানের পোশাক পরিচ্ছদ, আর মানুষকে গণহারে হত্যা করছে, আর আমাদেরকে বলছে সন্ত্রাসী। অথচ আমাদের উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার খেলাফত কেমন ছিল জানেন? ধুলার আসনে বসে ছেঁড়া ফাটা জামা পরে রাজ্য পরিচালনা করছে। আর সাহাবী উমর বলছে, নদীর তীরে
একটা ছোট্ট প্রাণীও যদি না খেয়ে মারা যায়, এর জন্য আমি উমর আল্লাহর কাছে দায়ী হব। বলেন সুবহানাল্লাহ। এটা ছিল আমাদের শাসন। তাই তো কবি বলছেন, খোলাফায়ে রাশেদার সোনালি দিন কেন ফিরে আসে না, সকলেই পেয়ে তার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না। খোলাফায়ে রাশেদার সোনালি দিন কেন ফিরে আসে না, সকলেই পেয়ে তার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না, কেন যে প্রাণ খুলে হাসে না। ধুলার আসনে বসে উমারে রাজ্য শাসন করিত, খলিফা উমরের শাসনে না খেয়ে কেউ নাহি মরিত, সেই উমারের মতো এ ধরায় কোনো দিন আর কি হবে না। আল্লাহু আকবার। আমার ইমানটা না বেড়ে যায়। আমরা মুসলমানরা যে সত্য, আমাদের সত্য পথে আসি, মাঝে মাঝে আমার এই সমস্ত বিষয়গুলো ভাবলেও মনে পড়ে। সাহাবী উমার ধুলার আসনে বসে ছেঁড়া ফাটা জামা গায়ে দিয়ে কি বলছে, নদীর তীরে একটা ছোট প্রাণীও যদি না খেয়ে মারা যায়, এর জন্য আমি উমর আল্লাহর কাছে দায়ী হব। বুঝতে পেরেছেন? আর আজকে দামি দামি গাড়ি, দামি দামি বাসস্থান, বাড়ি, উন্নত মানের পোশাক, বুঝলেন, উন্নত মানের চেয়ারে বসে গোটা পৃথিবী পরিচালনা করছে। আজকে প্রযুক্তি তাদের হাতে, সবকিছুই তাদের হাতে, এরপরেও মানবতা তাদের হাতে সুরক্ষিত না। আর এরাই আবার আমাদেরকে বলছে সন্ত্রাসী। বুঝলেন? চিন্তা করা যায়? বলেন, যে চোর সে আরেকজন ভালো মানুষকে বলছে তুই চোর, বিষয়টা কেমন লাগবে বলেন? এই জন্য কবি বলছেন, ধুলার আসনে বসে উমারে রাজ্য শাসন করিত, খলিফা উমরের শাসনে না খেয়ে কেউ নাহি মরিত, সেই উমারের মতো এ ধরায় কোনো দিন আর কি হবে না। খোলাফায়ে রাশেদার সোনালি দিন কেন ফিরে আসে না, সকলেই পেয়ে তার অধিকার, কেন যে প্রাণ খুলে